আপনারা বাংলাদেশে থাকেন অথচ এত সুন্দর ভিউ উপভোগ করবেন না, এটা কি করে হয়? চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি এক জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। আমার আজকের গন্তব্য কোথায় আপনারা ভিডিও শুরুতেই দেখে নিছেন। আরো ভালো কিছু দেখানোর চেষ্টা করব, ফুল ভিডিওটা দেখে যাবেন প্লিজ। আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে পর্বতক মোড়, চট্টগ্রামের সেরা একটা জায়গা, অনেক পপুলার। আপনারা অনেকেই চেনেন, আর নতুন করে কিছু বলার নাই পর্বতক মোড় নিয়ে। আর এটার পাশেই হচ্ছে আমার বাসা। তো আমরা ম্যাক্সিমাম টাইম হচ্ছে পর্বতক মোড় রাতের চায়ের আড্ডা দিয়ে থাকি। তো আপনারা যদি কেউ আমাদের সাথে চায়ের আড্ডা দিতে চান তো ডিরেক্ট চট্টগ্রাম পর্বতক মোড় চলে আসেন। আর একটু সামনে চট্টগ্রাম মেডিকেল, আর মেডিকেলের পরেই হচ্ছে আপনারা দেখতে পাবেন নেপালের মতো কিছু দৃশ্য, যেটা বাংলাদেশে থেকেও আপনি উপভোগ করতে পারেননি। আমরা খুব কাছাকাছি চলে এসেছি জাতীয় সংঘ পার্ক। তো আমি অবশেষে নামটা বলেই ফেললাম, আমি কোথায় যাচ্ছি, আমার গন্তব্য কোথায়। ওইটার নাম হচ্ছে জাতীয় সংঘ পার্ক। আরো একটা কথা বলে রাখি, এই নামটা কিন্তু আর এখন আর নাই, এই নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। শেখ হাসিনার আমলে এই নামটা ছিল, এখন শেখ হাসিনাও চলে গেছে, এই নামটাও চেঞ্জ হয়ে গেছে। আর এটার পরিবর্তে কি নাম দেওয়া হয়েছে এটাও আমি আপনাদেরকে বলে দিব। আমি যে জায়গায় থাকি এই জায়গা থেকে যদি আপনি যান তাহলে কোনো টাকাও লাগবে না, কোনো টিকিটও লাগবে না, কোনো গাড়ি ভাড়াও লাগবে না। তো আপনি নিশ্চিন্তায় হচ্ছে খালি পকেটে ঘুরে আসতে পারবেন এই পার্কে থেকে। আমি এখন চলে এসেছি পার্কের গেটের সামনে। আমি এখন ভিতরে যাব, প্রিপারেশন নিচ্ছি আর ভিডিও করতেছি। এখানে তিনটা আমি হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখতেছে, তাই বলে কি আমি ভিডিও অফ করে দিব? ইম্পসিবল। যাই হোক, আমি পার্কের ভিতরে প্রবেশ করে ফেলছি। দেখতেই পাচ্ছেন সুইজারল্যান্ডের ভিউ। যারা সুইজারল্যান্ড গেছেন তারা তো গেছেনই, আর যারা সুইজারল্যান্ড যান নাই তাদের জন্য রয়েছে বাংলাদেশের সুইজারল্যান্ড। আচ্ছা, আমি যদি এখানে দাঁড়িয়ে চারপাশটা স্লো মোশনে দেখাই তাহলে বুঝতে পারবেন কোনো দিক দিয়ে সুইজারল্যান্ডের থেকেও কম না। আর সামনে যে টাওয়ারের মতো দেখা যাচ্ছে বিল্ডিং, ওইগুলা হচ্ছে ফ্যামিলি বাসা। আর ওইগুলো ফ্যামিলি বাসার এক একটা রেন্ট শুনলে অবাক হয়ে যাবেন, কারণ এক একটা ফ্ল্যাটের ভাড়া হচ্ছে 40,000 টাকা প্লাস থাকে। তাই তোমার আর আমার পক্ষে ভাই সম্ভব হবে না এই 40,000 টাকা প্লাস বাসা ভাড়া দিয়ে থাকা। যাদের ওই রকম আছে তারাই ফ্ল্যাট বাসা নিয়ে থাকে। আর আমি একটু সামনে গিয়ে আপনাদের দেখাই, এখানে হাঁটার মতো একটা সুন্দর প্লেস আছে, বসে থাকার মতো সুন্দর একটা প্লেস আছে। আর এখানে দেখেন এই যে যেমন বাচ্চা নিয়ে হাঁটতেছে, অনেক সুন্দর লাগতেছে সবাই। আর সব থেকে বেশি ভালো লাগছে আমার এই দৃশ্যটা। এই পাশ থেকে আমি যদি ভিডিওটা না নিতাম তাইলে হচ্ছে বুঝতেই পারতেন না আপনারা যে হচ্ছে এটা আসলেই কি সুইজারল্যান্ড নাকি হচ্ছে বাংলাদেশ। এই পাশ থেকে আসলেই একটা দেখার মতো দৃশ্য, যেটা কখনো কল্পনাও করি নাই আমি। তো এই পাশেই সবাই বসে থাকে, এই পাশে একটু ছায়া আছে। আর এখন হচ্ছে দুপুর টাইম, এই টাইমে হচ্ছে অনেক রোদ থাকে। তো আমি রোদের মধ্যে চলে আসছি, দেখেন আমার চেহারা হচ্ছে ঘেমে চড়ে শেষ। তারপরেও হাল ছাড়িনি, ব্লগ করতেই হবে। আর আসলে একটা সত্যি কথা কি জানেন, আমার ইচ্ছে শক্তি থাকতেও আমি হচ্ছে এগুলা করতে পারি না, কারণ আমার সাথে কোনো লোক নাই। একজন সাপোর্ট হিসাবে একজন লোক থাকলে, কারণ এক জায়গায় গেলে একা একা হচ্ছে একটা বোরিং ফিল হয়। কারণ পাশে কেউ থাকলে কথাবার্তায় হচ্ছে এক জায়গায় যাওয়া যায়। তো আমি এখানেও আসছি একা। আর হচ্ছে আমি যে জায়গায় যাই আমি একা একাই যাই, কারণ আমার সাপোর্ট করার মতো কোনো লোক নাই। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ইচ্ছে শক্তিটাকে যেন আমি ধরে রাখতে পারি। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি পিছিয়ে যাব না, আমি আর অনেক দূর এগিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আগেই বলছিলাম আমি ভিডিও শেষে পার্কের নামটা বলে দেব। এই পার্কের নামটা হচ্ছে জুলাইয়ের চিতি পার্ক। শেখ হাসিনা পতনের পর এই নামটা দেওয়া হয়েছে। তো ভালো থাকবেন সবাই, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।